নমস্কার দর্শক বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যারই গুরুত্ব রয়েছে, তবে এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যা তিথি থেকে একটু আলাদা। এই দিনটি শক্তি সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয়, কারণ এই অমাবস্যা তিথিতে তারাপীঠে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তিনি মায়ের সাক্ষাৎ দর্শন লাভ করেছিলেন। তাই ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিতে মা তারার বিশেষ পূজা করা হয়। বন্ধুরা, আপনারাও যদি এই কৌশিকী অমাবস্যার দিনে আদ্যাশক্তি মায়ের উদ্দেশ্যে পূজা করতে চান, কোনো প্রার্থনা জানাতে চান, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কৌশিকী অমাবস্যা কবে, পূজার শুভ সময় কখন, বাড়িতে মায়ের পূজা কিভাবে করবেন, কোন বিশেষ কাজ যা এই দিন করলে মা তারার কৃপা লাভ করা যায়, এই দিনটি কেনই বা এত গুরুত্বপূর্ণ, এই সব কিছুই আপনারা আজকে এই ভিডিওটিতে জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহাসরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে যে পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে ব্রহ্মা তাদেরকে বর প্রদান করেন। কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন, অর্থাৎ এমন নারী যে কোনো মাতৃগর্ভ থেকে জন্ম নেননি, তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে। পৃথিবীতে এমন নারী কোথায় যে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেননি? এমনকি আদ্যাশক্তি মহামায়া মাতা মেনকার গর্ভে জন্ম নিয়েছিলেন, তাই তিনিও তাদের নাশ করতে পারবেন না। তাহলে উপায়? ইতিপূর্বে দেবী সতী দক্ষযজ্ঞ স্থলে আত্মাহুতি দিয়েছিলেন, তাই পরবর্তী জন্মে তার গায়ের রং ছিল কালো মেঘের মতো, তাই শিব তাকে কালিকা বলে ডাকতেন। একদিন শুম্ভ নিশুম্ভর দ্বারা অতিষ্ঠ দেবতারা শিবের সাহায্য চান। তখন শিব সব দেবতাদের সামনে পার্বতীকে ডাকেন, কালিকা, তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হন। তারপর তিনি মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করেন। তপস্যার পর শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো তিনি পরিত্যাগ করেন। পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করেন তিনি, আর ওই কালো কোষগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়। তিনিই হলেন দেবী কৌশিকী। তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিতেই এই ঘটনা ঘটেছিল, তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। অপরদিকে 10 মহাবিদ্যার অন্যতম দেবী হলেন মা তারা। এই তিথিতেই মর্তধামে তিনি আবির্ভূত হন, তাই এই দিন বীরভূম জেলা তারাপীঠে মা তারার পূজা করা হয় মহা ধুমধাম করে। তাই বন্ধুরা, এমন একটি পবিত্র দিন আমরা কেউ হাতছাড়া করতে চাই না। এই দিন যারা মন্দিরে যেতে পারছেন না কোনো কারণবশত, তারা বাড়িতে পুরোহিত ছাড়াই মায়ের পূজা অবশ্যই করুন। ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন পূজা করলে মায়ের কৃপায় মিলতে পারে বিশেষ আশীর্বাদ। বহুদিনের অপূর্ণ ইচ্ছা পূর্ণ হতে পারে। এখন প্রশ্ন হলো, এই তিথি কবে, কখন ও বাড়িতে সহজভাবে কিভাবে পালন করব, তাই তো? আসুন জেনে নিই। বন্ধুরা, আগামী 22শে আগস্ট শুক্রবার পালিত হবে কৌশিকী অমাবস্যা।
এই দিন অমাবস্যা তিথি শুরু হচ্ছে সকাল 11:54:16 আর অমাবস্যা তিথি শেষ হচ্ছে 23শে আগস্ট শনিবার সকাল 11:22:42 গুপ্ত প্রেস পঞ্জিকা মতে। অমাবস্যার নিশি শুক্রবার দিনই পালিত হবে। কালী পূজার শুভ সময় হল মধ্যরাত্রে, তাই শনিবার দিন সকাল 11:22 পর্যন্ত অমাবস্যা থাকলেও শুক্রবার রাতেই মায়ের পূজা হবে। মন্দিরে মধ্যরাত্রে পূজা হবে। আর বাড়িতে যারা বিশেষভাবে মায়ের পূজা করতে চান তারা পুরোহিত ডেকে পূজা করে নেবেন। তবে ওই দিন যারা ঘরোয়াভাবে মায়ের পূজা পালন করতে চাইছেন তারা কিভাবে করবেন আসুন জেনে নিই। অমাবস্যার দিন উপবাস করে থাকতে পারলে খুবই ভালো হয়। যারা পারবেন না উপবাসী থাকতে তারা নিরামিষী আহার গ্রহণ করে সন্ধ্যাবেলা মায়ের পূজা করুন। ওই দিন সন্ধ্যাবেলা বাড়ির সদর দরজার সামনে 2টি মাটির প্রদীপ সরিষার তেল সহযোগে প্রজ্বলন করে রাখতে পারলে খুব ভালো হয়। এতে সংসারে অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির আবির্ভাব ঘটে। এবার সন্ধ্যাবেলা পূজায় বসে সর্বপ্রথম কাজ হলো মা তারার ফটোয় মায়ের পায়ে রক্ত জবা ফুল ও একটি লাল সিঁদুরের কৌটো অর্পণ করা। তারপর মায়ের গলায় একটি জবার মালা অবশ্যই পরিয়ে দিন আর মায়ের কপালে সিঁদুর। এরপর একটি ঘিয়ের প্রদীপ বা সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে। দেবীর ভোগে 5 রকম ফল ও 5 রকম মিষ্টি নিবেদন করুন। এবার ভক্তি ভরে মায়ের নাম করে মায়ের আরতি করুন। অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের আরতি করে মাকে প্রণাম করুন আর মাকে নিজের মনোবাসনা জানান। আপনার ভক্তি ও নিষ্ঠায় মা সন্তুষ্ট হলে মা তারা অবশ্যই আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ করে দেবেন। ভক্তের ডাকে তিনি অবশ্যই সাড়া দেবেন। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার রাতে যে জিনিসটি একদমই ভুললে চলবে না তা হলো রক্ত জবা ফুল ও লাল সিঁদুর। এই 2টি মায়ের পায়ে অবশ্যই অর্পণ করবেন। এর ফলে মা তারার আশীর্বাদে ভক্তের জীবনের সমস্ত অশুভ কালো ছায়া দূর হয়ে যেতে পারে, এমনটাই বিশ্বাস। তাহলে বন্ধুরা, এই সহজ নিয়মে বাড়িতে কৌশিকী অমাবস্যার দিন মায়ের পূজা করুন। এই দিন কোনো রকম অনাবশ্যক জিনিস মায়ের কাছে চেয়ে বসবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। শুদ্ধ সরল মনেই ঈশ্বরের প্রকাশ সম্ভব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এই সব চান। তাহলে চলুন বন্ধুরা, পবিত্রতা ও সরলতাকে মূল মন্ত্র করে আমরা সকলে মিলে কৌশিকী অমাবস্যায় মায়ের আরাধনা করি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। আর কমেন্টে অবশ্যই জয় মা তারা লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।